দর্শক, বস্তার ভিতরে কি পরিমাণ মাছ ইকবাল ভুঁইয়ার ফিশারি থেকে ধরেছে বসি শিকারীরা আপনাদের দেখ। ভাই ভাই আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই ওয়া বারাকাতুহু। ভাই আপনার নামটা কি? আমার নাম সাব্বির, আমার বাসা সাব্বির। হচ্ছে ফেনীতে। ফেনী থেকে জি আসছেন না? জি জি। তো ভাই, ফেনী থেকে আসলেন আজকে এখানে আমাদের কিশোরগঞ্জ জেলা এবং করিমগঞ্জ উপজেলায়। আচ্ছা, মাছ কেমন ধরলেন? মাশাআল্লাহ, আমরা মনে হয় সর্বোচ্চ মাছ পেয়েছি আজকের এই করিমগঞ্জ দিঘিতে। আর আমাদের এই যে ভাই দিঘিটা, ইকবাল ভুঁইয়া ভাইয়ের, আমরা সবসময় দিঘিতে মাছ ধরতে আসি। আচ্ছা অন্তত আচ্ছা। আমাদের ফেনীর সাইডের খেলাগুলো বাদ দিয়ে হুম। এখানে আসার চিন্তা ভাবনা করি। আর সব খেলাগুলো আমরা আজকে 2 বছর যাবত এখানে খেলতেছি। আচ্ছা, তো আজকে সবচেয়ে বড় মাছটা আপনার কি মাছ আমরা ধরেছেন? একটা ব্রেকআপ পেয়েছি, সর্বোচ্চ 10 থেকে 10 প্লাস হবে। 10 আর 10 কাতল পেয়েছি 5 থেকে 6-7 পর্যন্ত পেয়েছি। তো 5-7 কেজি জি পাইছেন জি না জি জি কাতল মাছ জি না? জি। আমরা সব প্রায় মিলে 30টার মতো কাতল মাছ পাইছি আর কি। 30টার মতো হ্যাঁ পাইছেন হ্যাঁ হ্যাঁ কাতল মাছ। হ্যাঁ হ্যাঁ। তো দর্শক, আসলে এটা কি ভাবা যায় যে একজন বড়শি শিকারী 30টার উপরে ধরেছে কাতল মাছ, এবং সবচেয়ে সেরা মাছ যেটি ওনার 10 থেকে 12 কেজি ওজন হবে, ওটি বলছিলেন। তো ভাই, তো দর্শক, যদি আমি আপনাদেরকে একটু দেখাই, মাছ এখনো বস্তার ভিতর রয়েছে। এটা আসলে কি বলবো, এটা আলাদা একটা অনুভূতি। যে বিষয়টি, মাছ এখানে ডালা হবে। তো যে ভাই যাইবো কোথায়, একটু ডালেন ডালেন আমরা দেখি। তো দর্শক, আসলে এটা কি বলবো, তো দর্শক, এটা আসলে কি বলবো, এটা আহ, বলার মতো ভাষা নেই। কারণ বিশ্বাস করার মতো কথা নয় দর্শক। দেখেন, একজনের শিকারীদের যে মাছের যে কি অবস্থা, মাছের যে মিলন মেলা দেখেন। এই যে কাতল, অনেক শত শত কাতল মাছ ধরেছে ভাই। আসলে আমি আমি নিজেই অবাক হয়ে গেলাম যে আজকে এখানে যে মাছের মাছ দেখে। তো দর্শক, যদি আপনাদেরকে একটু দেখাই, কেন এই শিকারীরা এভাবে, মানে ঘন্টার পর ঘন্টা যেভাবে মাছ এইসব ধরার জন্য যে বসে থাকে, সেই বিষয়টি আসলে যদি দেখি। তো আজকের যিনি এখন যার মাছ আমি আপনাদের মাঝে তুলে ধরছি, সেই বড় শিকারীর বাড়ি হলো ফেনী। ভাই, আপনার বাড়িটা কি, নামটা কি জানি না? সাব্বির ভাই। সাব্বির ভাইয়ের বসেই ধরা পড়েছে এইসব মাছগুলি। আসলে আমার মনে হয়, আমাকে যদি 1-2 দিন পর্যন্ত শুকনা থেকে এই মাছগুলি ধরার জন্য সুযোগ দেওয়া হয়, তাহলেও আমি কিন্তু সম্ভব নয়। তো ভাই, আসলে যদি একটু বসেন ভাই। ভাই, আপনারা তো সাব্বির ভাইয়ের সহযোগী নাকি? জি, আমরা সাব্বির ভাই, হ্যাঁ। ফেনী কিশোরগঞ্জ মিলে। আচ্ছা আচ্ছা, কিসে আমার ফেনী আর কিশোরগঞ্জ মিলে। ভাই ভাই, এই বটটা মাছ যেদিকে দিন। আচ্ছা, হ্যাঁ এদিকে একটু। আমি আপনি সরেন, মুরব্বী সরেন, হেলা লোক। আহ তো ভাই ভাই, বিশাল তো শোক। আসলে কি বলবো, আপনাদের বলার মতো ভাষা নেই। দেখেন, এই একটা বিশাল বিশাল। আচ্ছা ভাই, এত বড় একটা হাতি, এটা মানে সাধারণ একটি সুতা দিয়ে কিভাবে সম্ভব হলো? যদি একটু বলেন এটা। ইচ্ছা থাকলে সবকিছু সম্ভব হয়। হ্যাঁ, হ্যাঁ, সব মনোবল, কৌশল কৌশল কৌশল। নাকি? আমরা কারণ 1 কেজি মানে যে বড় একটু পুঁটি মাছই তুলতে পারি না, আপনারা কিভাবে তোলেন এই মাছগুলি? ক্যাপাসিটির মতো বেশি কিছু করতে হয়। তো দর্শক, আসলে কি বলবো, দেখেন এই যে হলো অবস্থা। এই বিশাল আকারের মাছ ধরা পড়েছে আমাদের যে বড়শি শিকারীর হাতে, আমাদের ইকবাল ভুঁইয়ার ফিশারিতে। দর্শক, আসলে এই কিছুদিন পর আবারও দেখবো আমরা সারা বাংলাদেশের সেরা সেরা বাছাইকৃত শিকারীগণ এখানে আসছে। তো বছরে 2 থেকে 3 বার 4 বার এখানে বড়শি দিয়ে মাছ ধরা হয়।